মেটার সুতোয় যুক্ত হলো আরেক সুতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বুধবার 5 জুলাই থ্রেড নামে একটি অ্যাপ চালু করেছে মেটা, যা টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বড় সাড়া ফেলেছে। 1 মিলিয়ন ব্যবহারকারী পেতে মার্ক জাকারবার্গের মেটার এই অ্যাপের সময় লেগেছে মাত্র কিছু ঘন্টা, যেখানে চ্যাটজিপিটির লেগেছে 5 দিন, টুইটারের লেগেছে 2 বছর, ফেসবুকের লেগেছে প্রায় 10 মাস এবং ইনস্টাগ্রামের লেগেছে 2.5 মাসের মতো। এই অ্যাপটি ব্যবহারের জন্য প্রথম 7 ঘন্টার মধ্যেই প্রায় 1 কোটি ব্যবহারকারী নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ। নতুন এই প্ল্যাটফর্মটি সফল হবে কিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটিকে বন্ধুত্বপূর্ণ রাখতে পারা, এমনটাই জানিয়েছেন মার্ক জাকারবার্গ। তবে এর পাল্টা জবাবে টুইটারের মালিক ধনকুবের ইলন মাস্ক বলেন, ইনস্টাগ্রামের কষ্ট গোপন করে মিথ্যা সুখের ছল করার চাইতে টুইটারে অপরিচিত ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হওয়া অনেক বেশি কাঙ্ক্ষিত। মার্ক জাকারবার্গ জানান, থ্রেডস টুইটারের চাইতে বড় হতে সময় লাগবে, কিন্তু তিনি মনে করেন জনগণের কথাবার্তা বলার জন্য এমন একটি অ্যাপ দরকার যেখানে 100 কোটিরও বেশি মানুষ থাকবে, যা টুইটারের সুযোগ থাকলেও তারা কাজে লাগাতে পারে। ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলো সমালোচনা করছে থ্রেডস ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়টি। থ্রেডস অ্যাপটি ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণে পরিচালনা করবে মেটা, ফলে থ্রেডস অ্যাপ ব্যবহার করতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন, গত বছর অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সেসব ব্যবহারকারীরা অসন্তুষ্ট। তাদের এই নতুন অ্যাপের দিকে আকৃষ্ট হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। বিশ্বের প্রায় 100টির বেশি দেশে সেট ব্যবহার করা গেলেও আইনি জটিলতার কারণে ইউরোপীয় ইউনিয়নে এখন এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। দর্শক, আজ এ পর্যন্তই। দ্য-রিপোর্ট.লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চোখ রাখুন দ্য-রিপোর্ট.লাইভে।